হরে কৃষ্ণ। আজকে মহাপ্রভুর শুভ শুভ আবির্ভাব তিথি। আপনাদের সকলে অবশ্যই উপবাস থাকবেন এবং মহাপ্রভুর গুণকীর্তন করবেন। মহাপ্রভু হচ্ছেন পাবন অবতার। তিনি সমস্ত অধপতিত জীবদের কৃষ্ণ প্রেম দান করার জন্য এই পৃথিবীতে এসেছে। গোলকেরও প্রেমোদন, হরির নাম সংকীর্তন। এই প্রেম গোলক বৃন্দাবনে ছিল। সমস্ত অধপতিত জীবদের দান করার জন্য তিনি এই পৃথিবীতে এসেছে। তার প্রণাম মন্ত্রে বলা হয়েছে নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নী ঘোরোপদেশী নম। যিনি নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য এই জগতে এসেছে, সে মধুমাখা হরির নাম তিনি সমস্ত অধপতিত জীবের ধারে ধারে গিয়ে দিয়েছে। ভলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, যেন আমরা ভগবানের ভজন করে এই মনুষ্য জনম সার্থক করে যেন কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি। আমরা যদি এই ভগবানের দিব্য নাম কীর্তন করি তাহলে আমাদের এই জগতের সমস্ত দুঃখ কষ্ট স্পর্শ করতে পারবে না। তাই আমরা সবসময় চিরময় আনন্দে বিরাজ করব। তাই মহাপ্রভু জন্য এই ভজনটি মহাজনরা এই ভজনটি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য গিয়েছে। আমি আপনাদের বলছি, যদি ঘোর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম ধে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি শকুতি হইত কার। গাও গাও গুণ ঘোরাঙ্গের গুণ সরল করিয়া মন। এই ভব সাগরে এমন দয়ালু না দেখি একজন। আমি গৌরাঙ্গ ভুলিয়া নাগিনু গলিয়া কেমনি ধরিনু দে। বাসরে হিয়া পাশন দিয়া বিধি কেমনি গড়িয়াছে। এখানে বলা হয়েছে যদি ঘোর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম ধে রাধারও মহিমা প্রেম রসসীমা জগতে জানাই তোকে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চতুরী সার। হরে কৃষ্ণ।